16 বছর ছিল অপরাধীদের অভয়ারণ্য বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, শেখ হাসিনা এমন এক রাজত্ব কায়েম করেছিল যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কারো নিরাপত্তা ছিল না। সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আসিয়ার ধর্ষকের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। আইন প্রণয়নকারী সংস্থারা বেআইনিভাবে বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন রিজভী। যারা ভয় দেখিয়ে এইভাবে বাধাগ্রস্ত করছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার নিশ্চিত করতে না পারলে আমাদের সমাজ এগোবে না, আমাদের সমাজ অগ্রগতির পথে এগিয়ে যাবে না। আমরা পশ্চাৎপদে থাকবো, আমরা আদিম অরণ্যের মধ্যে বসবাস করব। আজকের এই আধুনিক যুগে আমরা যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড অনুসন্ধান করছি, আমরা খবর নিচ্ছি পৃথিবীর এই মহাবিশ্বের আর কোথাও প্রাণী আছে কিনা, আপনার কোনো মানুষ রয়েছে কিনা, এই অনুসন্ধান যখন আপনার মানব সভ্যতার এই পর্যায়ে এসে হচ্ছে, তখন বাংলাদেশের একটি শিশু বাচ্চা সে নিরাপদ নয়, তাও কি নিজের আত্মীয়ের বাড়িতে। এর চাইতে বেদনাদায়ক, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এর কারণ, যখন রাষ্ট্র এবং সমাজে অপরাধীরা রাজত্ব করে তখন এই প্রকোপ বৃদ্ধি পায়। বিগত 16 বছর শেখ হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য। অপরাধী, ধর্ষক, টাকা লুটেরা, স্মাগলার, মাদক ব্যবসায়ী, মাফিয়াতন্ত্র এবং ক্যাসিনোর মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে, এবং এই আধিপত্যের কারণেই একটি অপরাধ আরেকটি অপরাধের জন্ম নেয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।